তার মধ্যস্থতাতেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমেছে। সংঘর্ষ বিরতি চলছে পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে। এবার সেই ডোনাল্ড ট্রাম্পই ফের ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন। ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবারও সেদেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা। এমনটাই বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন শুনবো। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. But, our incredible flyers and I call them the shots, these guys are unbelievable. Think, from 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible. অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকেও বিঁধেছেন ট্রাম্প। সম্প্রতি খামেনি বলেছেন যে কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে তারা হামলা চালিয়ে আমেরিকার গালে সপাটে চড় কষিয়েছে। এর পাল্টা ট্রাম্প বলেছেন যে তিনি খামেনির জীবন বাঁচিয়েছেন। তার কথায় ওর দেশ ধ্বংস হয়েছে, 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস হয়েছে। আমি জানি উনি কোথায় আশ্রয় নিয়েছেন। ইসরায়েল বা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ক্ষমতাশালী আমেরিকার সেনাবাহিনীকে ওর জীবন শেষ করতে দেব না। এরপরে তিনি বলেন, ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবারও সেদেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা। কি বলেছেন শুনবো। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. But, our incredible flyers and I call them the shots, these guys are unbelievable. Think, from 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible. ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। দুই দেশের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরো অনেকে। এই সংঘর্ষের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা, যার জেরে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। আমেরিকাকে প্রত্যাঘাত দিতে কাতার এবং ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেহরানে এই হামলাকে দুর্বল বলে বর্ণনা করেছেন ট্রাম্প। আর এই ঘটনার পরপরই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প। দোহায় আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলায় মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে খামেনি লিখেছেন, এই হামলায় কারো ক্ষতি করিনি, কারো বাড়াবাড়ি সহ্য করব না। ইরান আত্মসমর্পণ করার দেশ নয়। যারা ইরানের জনগণ এবং ইরানের ইতিহাস জানেন, তারা এটি খুব ভালো করেই জানেন। জুন বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছিল ন্যাটোর শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমি উভয়ের সঙ্গেই কথা বলেছি, দুই দেশই ক্লান্ত, পরিশ্রান্ত। এটা কি আবার শুরু হতে পারে? আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে, সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে। কি বলেছেন ট্রাম্প শুনবো। Because I dealt with both. And they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently. And they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. ট্রাম্পের ধমকে ইরান মানতে বাধ্য হলো যে আমেরিকান এই হামলায় পারমাণবিক কেন্দ্রগুলোর বেশ ক্ষতি হয়েছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই আল জাজিরাকে বলেছেন, আমেরিকা হামলা চালানোর জেরে পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পরিষ্কার বলেন, এটি একটি প্রযুক্তিগত বিষয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখছে, তাই এই নিয়ে তিনি বেশি কিছু বলতে চাননি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানানো হয়নি, এমনকি আমেরিকার গোয়েন্দা রিপোর্টেও সেই ইঙ্গিত মেলে। তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে এসেছেন যে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র নাকি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতি যে হয়েছে তা মেনে নিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেছেন, দেশের পরমাণু পরিকাঠামো মারাত্মক ক্ষতি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলি হানার জেরেই এটি হয়েছে। দেশের ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে। দেশের পরমাণু শক্তি সংগঠন প্রযুক্তি নির্ভর পথে খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। অন্যদিকে ট্রাম্প বুধবারও জানিয়েছেন, ইরানের পরমাণু শক্তি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকান সেনার প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। গত রবিবার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। তারপর থেকে মধ্যপ্রাচ্যে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যুদ্ধ পরিস্থিতি। আমেরিকান হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়নি বলেই এতদিন দাবি করে এসেছে ইরান। এই পরিস্থিতিতে বুধবার প্রকাশ এসেছে স্যাটেলাইট ইমেজ। সেখানে দেখা যাচ্ছে পরমাণু কেন্দ্রগুলিতে বড় বড় গর্ত হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে গবেষণা কেন্দ্রের একাধিক ভবনও। তবে একাধিক ধ্বংসস্তূপের মধ্যেও তেজস্ক্রিয় বিকিরণের খবর মেলেনি। সেই ছবি দেখে ট্রাম্প দাবি করেন, ইরানের 3টি পরমাণু ঘাঁটি একেবারে মুছে গিয়েছে। ইতিমধ্যে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই আল জাজিরাকে বলেন, আমেরিকা হামলা চালানোর জেরে পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পরিষ্কার বলেন, এটি একটি প্রযুক্তিগত বিষয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।